পুলিশ তাদেরকে বাধা দিয়েছে। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও ঢাকার শাহবাগ এবং ফার্মগেটে উদ্যোগ নিয়েছিলাম যে আমরা একটা জুলাই স্মৃতিস্তম্ভ তৈরি করব, কিন্তু আপনারা জানেন সেখানে সিটি কর্পোরেশন, পুলিশ এবং স্থানীয় প্রশাসন তাদের অনেক অনুমতির ব্যাপার আছে, তারা বাধা দিচ্ছে। সরকার যাতে বলতে না পারে আমরা কেন সরকারকে জানাই নাই, এই জন্য আলটিমেটাম দিচ্ছি। এই 1 তারিখ থেকে 7 তারিখ এই শহীদি সপ্তাহের মধ্যে সরকারকে অতি দ্রুত জাগ্রত জুলাই নামে, আমি আবার বলছি জাগ্রত জুলাই নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে এবং এই স্মৃতিস্তম্ভে আমাদের সকল শহীদদের নাম উল্লেখ থাকতে হবে। এমনভাবে একটি জাতীয় ডিজাইন করতে হবে, ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় রাষ্ট্রীয় খরচে রাষ্ট্রীয়ভাবে একটি করে জাগ্রত জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে। যদি আগামী 1 সপ্তাহের মধ্যে সরকার জাগ্রত জুলাই নামে স্মৃতিস্তম্ভর কাজ শুরু না করে, তাহলে ইনকিলাব মঞ্চ ছাত্র জনতাকে সাথে নিয়ে শাহবাগ মোড়ে জাগ্রত জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে ইনশাআল্লাহ। আমরা দাবি জানাতে চাই, আমি যদি একটু সামারি বলি, তাহলে আগামী 1 তারিখ থেকে 7 তারিখ আমরা শহীদি দিবস, শহীদি সপ্তাহ পালন করব, আমরা শহীদি দেয়াল লিখন করব এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নারের নাম পরিবর্তন করে বাংলাদেশ কর্নার করতে হবে এবং সেখানে 47, 71, 24-এর সকল স্মৃতি রাখতে হবে। জাতীয় জাদুঘরে আগামী 1 সপ্তাহের মধ্যে জুলাই কর্নার নামে ডেডিকেটেড সেল করতে হবে এবং সরকার কেন্দ্রীয় ডিজাইনের অংশ হিসেবে সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় জাগ্রত জুলাই নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে। যদি তারা আগামী 1 সপ্তাহের মধ্যে ঢাকায় অন্তত জাগ্রত জুলাইয়ের কাজ শুরু না করে, আমরা ছাত্র জনতা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শাহবাগে আমরা জাগ্রত জুলাই নামক স্মৃতিস্তম্ভ নির্মাণ করব। সুতরাং বাংলাদেশের আপামর সাধারণ ছাত্র জনতা এবং বিপ্লবীদেরকে আমরা আহ্বান জানাতে চাই, ডিসেম্বরের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত প্লিজ আপনারা সবাই জুলাই শহীদদেরকে লক্ষ্য করে শহীদি সপ্তাহ পালন করুন। 1 তারিখ আমরা দেয়াল লিখন করব, গ্রাফিতি আঁকবো, আপনারা আমাদের সাথে যুক্ত হন এবং সারা দেশ থেকে আপনারা নিজেদের মতো করে লেখা শুরু করুন। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ, আমরা জুলাই ঐক্যজোট থেকেও বলার চেষ্টা করেছি, কিন্তু এখন পর্যন্ত সেটা যেহেতু লেংদি প্রসেস হয়ে গেছে, আমরা চাই পুরো ডিসেম্বর জুড়ে আমরা এই শহীদদেরকে বাঁচাই রাখতে যা করতে হয় আমরা করব এবং আরো বৃহত্তর যদি কোনো ঐক্যের ডাক আসে আমরা তাদের সাথেও যুক্ত হব ইনশাল্লাহ। সন্তুষ্ট তো প্রশ্নই আসে না, বরং আমি মনে করি বিএনপি জামাত যেই আন্দোলনের কথা বলছে এবং তারা নির্বাচন চাচ্ছে, এটা শুধু ষড়যন্ত্র হিসেবে দেখলে হবে না, এটার বড় দায় সরকারের। কারণ সরকার 4 মাসে এমন কোনো ভিজিবল ইমপ্রুভ, আমি মানলাম তারা সরকারের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না, জাদুঘরে জুলাই কর্নার করতে তাকে কে বাধা দেয়? বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় একটা করে জুলাই, যদি তারা জাগ্রত জুলাই স্মৃতিস্তম্ভ করতো তাকে কে বাধা দিত? আমাদের যারা আহত যোদ্ধা তাদেরকে বিমান করে যদি সিঙ্গাপুর, থাইল্যান্ডে ট্রিটমেন্টে পাঠাতো তাকে কে আটকাতো? এগুলো তাকে কে নিষেধ করে? এইগুলো না করে তারা যেসব কাজ করতেছে, বরং এগুলো বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দল যে নির্বাচন চাচ্ছে সেগুলোকেই সুযোগ দিচ্ছে। এই সরকারও যদি জুলাইয়ের বিপক্ষে যায়, এখন পর্যন্ত আমরা চাই সরকার টিকে থাক। যদি বাংলাদেশের ছাত্র জনতা ফাঁসির মঞ্চেই যায়, আমরা একলা মরবো না, আমরা কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে মরবো, এটা আপনাদেরকে জানাই দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা সবসময় ভারতীয় অগ্রাসন নিয়ে কথা বলছেন, সম্প্রতি ইসকনের সাবেক নেতা জেতুল্লাহ কিছু দাসের গ্রেফতারের খবরটা ভারতীয় মিডিয়াগুলো বিভিন্নভাবে অপপ্রচার করছে, এই বিষয়টা আপনারা কি? দেখুন, ইসকন আমাদের কোনো ইস্যু না। ইসকন হলো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। ইসকন হোক, হেফাজত হোক, সনাতনী জোট হোক, মুসলিম ঐক্য জোট হোক, বাংলাদেশের জুলাই বিপ্লবকে সংহত করার ক্ষেত্রে যারাই বাধাগ্রস্ত হবে, যারাই আমাদেরকে ক্ষতি করবে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। ইসকন এটার ছোট একটা পার্ট। সুতরাং ইসকন নিয়ে ভিন্ন কোনো বক্তব্য নাই। স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের জননিরাপত্তা এবং জুলাই বিপ্লবকে বিহাত করার জন্য যারাই বক্তব্য দিবে, রাজপথে আসবে, আমরা তাদেরকে ছাত্র জনতাকে নিয়ে ইনশাল্লাহ প্রতিহত করব। জি প্লিজ। এই অবস্থায় যদি
ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, ভাস্কর্য নির্মাণের নামে আর পিতার বন্দনা করতে গিয়ে বাংলাদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হয়েছে। আমরা বলতে চাই যে বঙ্গবন্ধু কর্নার এই পরিবর্তে বাংলাদেশ কর্নার করবে, এখানে ভিন্ন কোনো খরচ নাই, কারণ এখানে 47, 71, 24 সকলকে নিয়ে করা হবে। আর আমরা যে জাগ্রত জুলাই নামে যে স্মৃতিস্তম্ভ করতে বলেছি, আমরা চাই এটাকে যত কম বাজেটে, আপনারা আমাদেরকে বলেন আমরা বাজেট করে দিব, এবং সরকার যদি বলে ইনকিলাব মঞ্চ এটা করুক, তারা অনুমতি দিলে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় সরকারের অনুমতি নিয়ে আমরা ইনশাল্লাহ ফান্ডিং করে দিব। 1 টাকাও রাষ্ট্রের খরচ করতে হবে না ইনশাল্লাহ।